গেছে, গণহত্যা পরবর্তীতে সেই দেশের মানুষ গণহত্যাকে অস্বীকার বা গণহত্যার সামান্যীকরণ অথবা গণহত্যাকারীদের পক্ষে যায় এরকম যে কোনো মতবাদের বিরুদ্ধে এই ধরনের আইন তৈরি করেছে। আমাদের দেশে গত 6 বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচার চলছে এবং আপনারা জানেন সবাই যে এই বিচার নানাভাবে বাধাগ্রস্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউ যেটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ইউরোপের 14টি দেশে হলোকস্ট ডিনায়াল আইন প্রচলিত আছে। এই গত এবছরেরই ফেব্রুয়ারি মাসের 11 তারিখে একজনের সাজা হয়েছে। গত 16 বছরে 19 জন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, ঐতিহাসিক এবং ধর্মগুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। হলোকস্ট ডিনায়াল ল ইউরোপের যে 14টি দেশে প্রচলিত আছে তার মধ্যে একটি দেশ হচ্ছে জার্মানি। আমাদের এখানে একজন মুক্তিযোদ্ধা আছেন বাবু ভাই, উনি জার্মানিতে ছিলেন। উনি ওখানকার একটা গল্প বলেছিলেন আমাকে যে এক ব্রিটিশ দম্পতি ঘুরতে গিয়েছিল জার্মানিতে, কথা কাটাকাটি হয়েছিল জার্মান ড্রাইভারের সাথে। তো ব্রিটিশ যে তরুণ ছিল সে ট্যাক্সি থেকে বেরিয়েই হাত তুলে বলেছিল হেল হিটলার। এরপরে তার 3 বছরের জেল হয়ে যায়। আমাদের দেশে 30 লক্ষ মানুষ হত্যার পরেও আমাদের দেশে সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে গণহত্যার সাথে সরাসরি জড়িত একটি রাজনৈতিক দল এদেশে গত 44 বছর ধরে টিকে আছে। কিভাবে টিকে আছে জানি না। সেই রাজনৈতিক দলের প্রধান গোলাম আজম মরে গিয়ে বেঁচে গিয়েছে। গোলাম আজমের ছেলে সে অস্বীকার করে বাংলাদেশের গণহত্যাকে। বাংলাদেশের গণহত্যা নিয়ে বাংলাদেশের তারা বলে অবশ্য অন্যতম জনপ্রিয় একটি দল আছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। তাদের একজন নেত্রী বলা যায়, তাদের একজন নেত্রী কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের গণহত্যায় কি 30 লক্ষ শহীদ হয়েছেন নাকি 3 লক্ষ শহীদ হয়েছেন। 9 তারিখের টিএসসির সমাবেশে মুক্তিযুদ্ধের শহীদ ডক্টর আব্দুল আলিম চৌধুরীর মেয়ে নুরজাত চৌধুরী আপু বলেছিলেন যে মুক্তিযুদ্ধে জামাত ইসলাম, পাকিস্তানপন্থী এমন অনেকেই বলে যে 30 লক্ষ শহীদ হয় নাই, 3 লক্ষ শহীদ হয়েছে। তিনি নুরজাত শম্পা আপু বলেছিলেন যে 30 লক্ষ শহীদ হোক, 3 লক্ষ শহীদ হোক, 3 জন শহীদ হোক অথবা 1 জন শহীদ হোক, আমার বাবা তো শহীদ হয়েছে, আমার বাবা তো আমার কাছে 100%। আমার কথা সেটাই যে তারা চায় যে 30 লক্ষের জায়গায় 3 লক্ষ হলে তাদের সুবিধা। সেদিন আরেকটি উদাহরণ দেওয়া হয়েছিল যে চোর যখন কোনো বাসায় চুরি করে এবং পুলিশের কাছে ধরা পড়ে, তখন পুলিশ যখন পিটায় চোর বলে না না আমি 10,000 টাকা চুরি করিনি, 200 টাকা ছিল সেটা নিয়ে এসেছি। সুবিধাটা কাদের? আমরা এখানে বাড়িওয়ালা, চোর কারা সেটা সবাই জানেন আপনারা। আমরা এখানে বাংলাদেশের বাড়িওয়ালা, আমাদের চুরি হয়েছে, আমাদের মানুষ মারা গিয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই ক্ষতি তো তারা পুষিয়ে দেয়নি। 1971 সালে ন্যাশনাল ডিফেন্সের যে অর্ধেকটা আমাদের পাওনা ছিল তা তো দেয়নি, উল্টে তারা অস্বীকার করে যে মুক্তিযুদ্ধে 26,000 খুন হয়েছে। এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় যদিও তারপরে বলে রাখি যে পাকিস্তানের ন্যাশনাল কারিকুলাম যেটা সেখানে শেখানো হয় যে ভারতের ষড়যন্ত্রে 1971 সালে তাদের পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গিয়েছে। এখন যারা আমাদের দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা আমাদের দেশের অস্তিত্বকে স্বীকার করে না, আমাদের দেশের শেকড়কে স্বীকার করে না, আসলে তাদেরকে আমি মনে করি না যে এই দেশের কোনো আইন, কোনো অধিকার, কোন রকম সুযোগ সুবিধা তাদের প্রাপ্য। যারা এই দেশের বাক স্বাধীনতার অধিকারটা এনে দিল, যারা আমাদের বাংলায় কথা বলার অধিকার এনে দিল, তাদেরকে যারা অস্বীকার করে তাদেরকে আসলে কি ধরনের অধিকার দেওয়া উচিত?